আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের কাটমানির জন্য কেন্দ্র আবাস যোজনা বন্ধ করেছে। তৃণমূলকে কটাক্ষ বিজেপির। বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদি নামের এক আবাস উপভোক্তার কাছে 5,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতা তুষারকান্তি মুখার্জির বিরুদ্ধে। সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্যে। সেই তালিকায় নাম রয়েছে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদির। অভিযোগ, লালটু প্রথম কিস্তির টাকা পেতেই তার বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতার তুষারকান্তি মুখার্জি। উপভোক্তাকে বলে 10,000 টাকা দিতে। উপভোক্তা তাকে 5,000 টাকা দেন। উপভোক্তার দাবি, ওই তৃণমূল নেতা তাকে বলে সকলের কাছে 5,000 টাকা করে নেওয়া হয়েছে, তাই তাকেও দিতে হবে। উপভোক্তা আরও বলেন, ওই তৃণমূল নেতা বলেছে ভালোবেসে সবাই তার কাছে টাকা নেওয়া হচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কেউ তাকে ভয় দেখিয়ে কথা বলা করাচ্ছে। আবাস প্রকল্পে উপভোক্তারা যাতে কাউকে টাকা না দেয় সেই প্রচার বাড়ি বাড়ি গিয়ে করে এসেছেন তারা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল নেতার এই টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই শাসক বিরোধী তরজা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, তৃণমূলের নেতা টাকা নেবে না এটাই হতেই, যারা টাকা দিয়ে এসেছে তারা পদ পেয়েছে, এখন যারা টাকা নিচ্ছে তারা আগামী দিনের পদ পাবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সুব্রত দত্ত বলেন, বিষয়টি তাদের জানা নেই। যদি কোনো তৃণমূল নেতা এই কাজ করে প্রশাসন তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক। যদি দলগতভাবে অভিযোগ আসে দল তাকেও তার ব্যবস্থা নেওয়া হবে। এখন তো 60,000 ঢুকে যাবো, পরে 60,000 টাকা ঢুকে পড়লো ঘর। আচ্ছা, এই টাকা কেউ চেয়েছে নাকি? চেয়েছে, ওই তো বললাম তো, তুষারকান্তি মুখার্জি। হ্যাঁ, তুষারকান্তি মুখার্জি কে এসে পার্টির, তৃণমূল পার্টির নেতা। কি বলেছে? বলতে বলতে সবাইকার কাছে নেওয়া হচ্ছে, তো ওই হিসেবে আমার কাছে চেয়েছিল কত টাকা চেয়েছিল? 5,000। মানে কত টাকা চেয়েছিল? চেয়েছিল 10, আমি বললাম 5,000 টাকা দেবো। 5,000 টাকা দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ দিয়েছি। মানে কেন দিয়েছো? দিয়েছি বলতে আর সবাইকার কাছে নিচ্ছে, এবার আমিও সেই হিসেবে দিই। কিন্তু ঘরের জন্য তো টাকা দিতে হয় না কাউকে? সেটা তো আমি জানি না। এটা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে না। কারণ মানুষ, গ্রামের মানুষ জানে তুষারকান্তি মুখার্জি গ্রামের মানুষের জন্য কতটা হেল্প করে বা কতটা পাশে থাকে, গ্রামের মানুষকে কতটা সহযোগিতা করে। এবং এছাড়াও দিদির কড়া বার্তা আছে, আবাসের থেকে কেউ কোনোভাবে কোনো দিক থেকে টাকা পয়সা নিতে পারবে না। এবং সেটা আমি বা আমরা যে সমস্ত আমাদের বুথের কর্মীরা আছি, আমরা বাড়ি বাড়ি বলে এসেছি। এই বিষয়ে আমাদের কাছে কোনো সঠিক তথ্য বা কোনো তথ্য এখনো আসেনি। দলগতভাবে তথ্য আমরা, আপনারা বলছেন, আমরা যাচিয়ে দেখছি, আমরা খবর নিচ্ছি। যদি এ তথ্য সত্যি হয়ে থাকে, আমি প্রথম প্রশাসনকে অনুরোধ করব যে এই বিষয়ে দৃষ্টান্তমূলকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তার বা তাদের যারাই করে থাকুক ব্যবস্থা নেওয়া যায়। আর দলগতভাবে একটা কথা আমি বলতে পারি যে কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা বঞ্চনা দীর্ঘদিন ধরে গরিব মানুষের বাড়ির টাকা, আবাসের টাকা আটকে রাখার পরেও পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মেহনতি মানুষের বাড়ির ছাদ সুনিশ্চিত করার লক্ষ্যে আবাস যোজনায় 60,000 টাকার প্রথম কিস্তি ঢুকিয়ে দিয়েছেন। এক্ষেত্রে কোনো রকম স্বজন পোষণ দলগতভাবে আমরা মানব না। দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার আমরা তদন্ত করছি, ঘটনা তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে তার উপর দৃষ্টান্তমূলক শাস্তি হবে।